হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিন ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমার এই ছোট্ট বেলকনিতে এসে কোন গাছে কী ফুল ফুটেছে, কোন গাছে কী ফল এসেছে সেটা দেখার চেষ্টা করি। কোথাও যদি দেখি একটু ফুল ফুটেছে, একটু ফল ধরেছে, সেটা দেখতে খুবই ভালো লাগে। আজ কিন্তু আমি আমার বারান্দাতে এসে খুবই খুশি হয়ে গেছি, কারণ আজকে এসে আমি আমার বাগানে অনেক ফুল দেখেছি এবং নতুন একটা গাছে ফুল ফুটেছে। লেবু গাছে দেখলাম কয়েকটা লেবু ঝোঁকাও এসেছে। এই যে একটা কাটা মুকুটের ডাল এনে এখানে পুঁতে দিয়েছিলাম, তো অনেক দিন অপেক্ষার পরে দেখতে পেলাম যে ফুল ফুটেছে। সেটা দেখে আমার এত ভালো লাগা কাজ করেছে। আমার এই কাটা মুকুটের ডালটা আমার ভাবি আমাকে দিয়েছিল। তো এখানে কিন্তু আমি 2 রকমের কাটা মুকুটের ডাল পুঁতেছি। একটার মধ্যে ফুল হয়েছে, আরেকটা এখনও হয়নি, অপেক্ষায় আছি। তো আমাকে যে কাটা মুকুটের ডালটা ভাবি দিয়েছিল, তার জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে। তো ভাবিরও অনেক শখ গাছ লাগানোর, কিন্তু ওর বাচ্চারা ছোট ছোট, তো বিশেষ করে আরে ছেলে বাবু, তো ছেলে বাবুরা তো একটু দুষ্ট বেশি হয়। দেখবেন ওরা কিন্তু গাছ টাছ কিছু রাখতে চায় না, ছেলে বাবুরা কোটাখাটি বেশি করে। তো যার কারণে ভাবি কিন্তু বারান্দায় কোনো কিছুই লাগাতে পারে না। তো আমি যেহেতু আমার বারান্দায় টুকিটাকি গাছ লাগাই, গাছ লাগাতে পছন্দ করি, যার কারণে ভাবি কিন্তু কাটা মুকুটের ডাল দুটো আমাকে দিয়েছিল, আর কয়েকটা ফুলের বীজ দিয়েছিল। তো সেগুলো হয়নি, এই কাটা মুকুটের ফুল গাছগুলো হয়েছে, আরও একটা কিসের ফুল গাছ যেন হয়েছে। তো তাই ভাবিকে এত সুন্দর ফুলের ডাল দেওয়ার জন্য আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো এখানে এই যে রজনীগন্ধা ফুলের স্টিক দেখতে পাচ্ছেন। তো এই ফুল গাছটা কিন্তু আবার আমার বাবা আমাকে এনে দিয়েছিল। যে কোনো এক শুক্রবারে নামাজ পড়তে গিয়ে, নামাজ পড়ে আসার সময়, তো মসজিদের পাশে নাকি এরকম রজনীগন্ধার ফুল গাছ নিয়ে বসেছিল, তো ওখান থেকে কিনে এনে দিয়েছিল। এই স্টিকটা সবাই এনে দিয়েছিল। তো লাগানোর পরে ভেবেছিলাম, যখন এনে দিয়েছিল ভেবেছিলাম যে হয়তো গাছটা হবে না। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গাছটা মনে হচ্ছে হবে। কয়েকটা কুশিও দিয়েছে। তো ফুলগুলো ফোটার অপেক্ষায় আছি, জানি না কি হবে। আমি ফুল গাছ, সবজি গাছ এগুলো লাগাতে খুব বেশি পছন্দ করি। তা আমার ভাইয়া কিন্তু এগুলো দেখে আমাকে বলে, তোর বাসার বেলকনিটা যদি আরেকটু বড় থাকতো তাহলে তো মনে হয় তুই সবজি কিনতি না, তোর আর সবজি কেনাই লাগতো না। তো মাঝে মাঝে দেখা যায় এখানে আমি কিন্তু সবজি গাছও লাগাই, করলা গাছ, বেগুন গাছ। যদিও বা অতটুকু হয় না, তো যতটুকুই হয় সেটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি বারান্দায় আসার পরে যে শুধু আমার ফুল গাছগুলোই দেখি তা কিন্তু না, এই যে নিচে তাকিয়ে কিন্তু এই গাছগুলো আমি দেখি। নিচে এই জায়গাটা আমি যখন বাসায় আসি তখন কিন্তু একদম গর্ত ছিল, এরকম পরিপূর্ণ ছিল না। তো আসার পরে এরকম চারিপাশ থেকে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে এটা কিন্তু একদম ভরাট হয়ে গেছে। আর ভরাট হওয়ার পরে যে জিনিসটা হয়েছে, এখানে এত পরিমাণে শাক হয়, দেখতে এত সুন্দর লাগে। আর চারিদিক থেকে যেরকম ময়লা আবর্জনা ফেলা হয় সেখানে তো অনেক ধরনের সবজির বীজ অথবা ডাল টাল থাকে। তো সেখান থেকে দেখা যায় কি অনেক সবজিও হয়। এই যে দেখতে পাচ্ছেন 2টা পুঁই শাক, কী সুন্দর, কি পরিমাণে যে করলা গাছ হয়েছে এত সুন্দর। তো সেগুলো কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে দেখি, আর মাঝে মাঝে ইচ্ছে করে ওখান থেকে গিয়ে আমি উঠিয়ে নিয়ে আসি। তো ওখানে তো যাওয়া সম্ভব না, তার জন্য শুধু আফসোসই লাগে। বারান্দা থেকে চলে আসার পর অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, বাসা গুছিয়ে নিয়েছি। আমার বাবা অফিস চলে গিয়েছে। তারপরে কিন্তু দুপুরের জন্য রান্না করব, সেটাই প্রস্তুতি নিচ্ছি। আজকে দুপুরে কিন্তু ফেলে দেওয়া মাছ মাংস দিয়ে দুপুরের মেনু তৈরি করব। তো ফেলে দেওয়া মাছ মাংস এই কারণে বলছি যে এখানে 2 পিস মাছ দেখালাম। তো এটা ভাজি করেছিলাম, ফ্রিজে উঠানোর জন্য মনে ছিল না। তো এটা একটু একটু গন্ধ গন্ধ হয়ে গেছিল। এটা কিন্তু অনেকেই আছে গন্ধ, যার কারণে ফেলে দিত। একটু গন্ধ হয়েছে, হয়তো খেত না, ফেলে দিত। তো আমি কিন্তু সেটা করিনি, ফেলে না দিয়ে এটাকে করেছি, যা মাছগুলোকে কাটা থেকে ভালোভাবে বেছে নিয়েছি। তারপরে এই যে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ রসুনটা ভাজি করে নেওয়ার পরে কিন্তু আমি বেছে রাখা মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজি হয়ে গেছে। তারপরে কিন্তু উঠিয়ে আমি এটাকে হাতে মেখে ভর্তা বানিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েক পিস মাংস আছে। তো রুবামাকে দিয়েছিলাম রুটি খাওয়ার জন্য, সে সব ঝোল খেয়ে এই মাংসের পিসগুলো রেখে দিয়েছে। তো মাংস তো একটা দামি জিনিস, এটা চাইলেও কেউ সহজে ফেলবে না, এটাই স্বাভাবিক। এখানে যেহেতু ঝোল নেই, ঝোল ছাড়া তো এটা আসলে ওভাবে খাওয়াও যাবে না, তাই চিন্তা করলাম এই কয়েক পিস মাংস ঝুরা করে এটাকে ঝুরা মাংস হিসাবে রান্না করি। আগের দিনে তো কুরবানি ঈদের পরে ঝুরা মাংস খেতে খেতে একদম অরুচি চলে আসতো। পাতিলের পর পাতিল ঝুরা মাংস দেখতে দেখতে
বিরক্ত লাগতো আর মনে মনে ভাবতাম কবে এই মাংস শেষ হবে, আর ভাল লাগছে না। আর সেই দিনগুলি কিন্তু এখন মিস করি। বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে ফ্রিজ আছে, তো যেটার কারণে আসলে ঝুরা মাংস চোখে আর দেখা যায় না। যার যতটুক প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী দেখা যায় মাংসটুকু রান্না করে বাদ বাকি মাংসগুলো করে কিন্তু আমরা সবাই ফ্রিজে উঠিয়ে রাখি। আগে কিন্তু ঝুরা মাংসর স্যান্টটা বিরক্ত লাগতো, আর সেই স্যান্টটাই মনে হয় কি এখন যদি কোথাও থেকে নাকে আসতো তাহলে মনে হয় একটু হলেও ভালো লাগতো। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু সামান্য করে সব মশলাই দিয়েছি, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে লবণ। যেহেতু মাংসটা রান্না এত পরিমাণে মশলা দিতে হবে না। মাংসটাকে কিন্তু আমি হাত দিয়েই ছাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু রান্না করা মাংস, মাংসটা অনেক নরম ছিল। শিলপাটায় ছেঁচার কোনোই প্রয়োজন পড়েনি। মাংসের সাথে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি গরম মশলার যে ফাঁকিটা হাতে তৈরি করা ঘরে, সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব, একটু যেন কালচে কালচে ভাব আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটা ভেজে নেব। আগে বড় ডেস্কিতে মাংস রান্না হতো, সেই মাংস চুলায় জাল করতে করতে দেখা যেত নাড়াচাড়া করতে করতে ঝুরা হয়ে যেত। আর এখন আমরা তো বেশি ডিজিটাল হয়ে গেছি, যার কারণে এভাবে ঝুরা মাংস খেতে হচ্ছে। আমার ঝুরা মাংসের রেসিপিটা কিন্তু একদম রেডি, এই যে কালচে কালচে ভাব চলে এসেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চাইলে কিন্তু আপনারাও এই ঝুরা মাংসের রেসিপিটা ট্রাই করতে পারেন। রান্নাবান্না শেষ করার পরে দুপুরে খাবার আগে আমার একটা ফোন আসে, আমার একটা পার্সেল এসেছে। তো সেই পার্সেলটা নিয়ে এসে এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু এটা ওপেন করছে। তো প্যাকেটটা দেখেই কিন্তু আপুরা অনুমান করতে পেরেছেন পার্সেলগুলো কার কাছ থেকে এসেছে। তো এখন তো একদম কনফার্ম হয়ে গেছেন কার কাছ থেকে এসেছে। তো রুবামা কিন্তু বলছিল, মা পার্সেলগুলো কিন্তু আমি ওপেন করব। তো রুবামাকে তখন বলছিলাম, রুবামা এই ওপেন জিনিসটা কি? সেটা কি খায় না ফেলে দেওয়ার জিনিস, না মাথায় ঘষে? তো তখন কিন্তু আমার মেয়ে আমাকে বলছিল, আরে ওপেন অর্থ খোলা, এটাও তুমি জানো না? তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর দুইটা ম্যাট, এই ম্যাট দুটো কিন্তু আমি শিশির আপুর কাছ থেকে নিয়েছি। আর এই পার্সেলটা কিন্তু আজকের না, এটা ছিল ঈদের আগের। তো ঈদের আগেই আমি অর্ডার করেছিলাম, তখনই পার্সেলটা আমার হাতে এসেছিলো ঈদের আগে, বাড়ি যাওয়ার আগের দিন। তো ওটা আর আমি ওপেন করেছিলাম না। তো গত 3 দিন আগে খুব সম্ভবত আমি আপুর কাছে আরেকটা পার্সেলে অর্ডার করেছিলাম, একটা রানার। তো সেটা কিন্তু আজকে হাতে পেয়েছি। তো দুইটাই আজকে আমি একসাথে ওপেন করছি। ম্যাটগুলো যখন ওপেন করছিলাম রুমামা তো এত খুশি হয়ে গিয়েছে। আসলে ম্যাটগুলো এত সুন্দর ছিল, সত্যি অসম্ভব সুন্দর। তো ম্যাট দুটো যখন অর্ডার করেছিলাম তখন রুবামা জানতো যে আমি ম্যাট অর্ডার করেছি। আর এই রানাটা যখন অর্ডার করেছি ও তখন কিন্তু জানে না। যখন ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়েছে যে ম্যাডাম আপনার একটা পার্সেল এসেছে, তো তখনই কিন্তু ও জানতে পেরেছে যে আমার একটা পার্সেল এসেছে। ও আমাকে জিজ্ঞেস করছে, মা কিসের পার্সেল তোমার? তো তখন আমি বলেছিলাম যে তোমার শিশির আন্টির কাছে আমি একটা রানার অর্ডার করেছিলাম, সেটারই পার্সেল এসেছে। রুবামার কিন্তু স্ট্রবেরি খুবই পছন্দ, যার কারণে আমি ওকে বলিনি যে কেমন কি অর্ডার দিয়েছি। একদম পেয়ে তো এত খুশি হয়ে গেছে, ও তো খুব খুশি হয়ে গেছে। তো ওকে আমি এইভাবে সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম, যার কারণে ওকে কিন্তু আমি বলিনি যে আমি এরকম একটা রানার তোমার জন্য আমি অর্ডার করেছি। তো পেয়ে কিন্তু ও অনেক খুশি হয়ে গেছে, ও অনেক খুশি। আর জিনিসগুলো দেখে কিন্তু বড়দের মতো করে বলছিল, মা জিনিসগুলো না অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলেই সত্যি কোয়ালিটিগুলো এত সুন্দর ছিল, জানি না কতটুকু বোঝাতে পারছি। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। সত্যি কালার এবং কোয়ালিটি খুবই খুবই সুন্দর। চাইলে কিন্তু আপনারা একদম নির্দ্বিধায় শিশির আপুর কাছ থেকে টেবিল রানার আর ম্যাটগুলো নিতে পারেন। আপুর কিন্তু একটা বিজনেস পেজ আছে, বিজনেস পেজের নাম হচ্ছে ঘরের গ্রান। এই তো ছিল আমার শখের জিনিস, শখের জিনিসগুলো হাতে পেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। আর আপুকে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। তারপরে কিন্তু এই যে এখানে দুপুরের জন্য যে খাবার দাবারগুলো রান্না করেছি সেগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি। এই যে মাছ ভর্তা, ঝুরা মাংস, পাশে কিন্তু আছে সবজি রান্না করেছি। এটা কিন্তু অফ ক্যামেরাতেই সবজিটা রান্না করেছি। এই যে এখানে সবজিটা রান্না করেছি সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতোই ছিল। ফ্রিজের ড্রয়ারে আনাচে কানাচে এখানে সেখানে পড়ে থাকা টুকরো টাকরি সবজি, যেগুলো হয়তো অনেকেই ফেলে দিত, তো সেগুলো আমি ফেলে না দিয়ে কাটাকাটি করে একটু সবজি রান্না করে নিয়েছি। আজকে কিন্তু দুপুরে সব আশি বাসি পচা খাবার দিয়ে দুপুরের মেনু তৈরি করেছি। ফ্রেশ জিনিসের মধ্যে শুধু এই একটা শাকই ছিল, এই শাকটাই শুধু ফ্রেশ ছিল, মানে তাজা সবজি ছিল, যেটা ভাজি করেছি, কলমি শাক আর হেলেঞ্চা শাক মিশিয়ে ভাজি করেছি।
এই যে ফেলে দেওয়া খাবারগুলো ফেলে না দিয়ে বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে প্রসেসিং করে খাবারের যোগ্য করে তুললাম। এতে করে কিন্তু সংসারের অপচয় রোধ হলো, সংসারের টাকা সেভ হলো। দেখতে দেখতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ভিডিও কিন্তু লাইক চাইনি, তো শেষে এসে আমার সাথে এখন পর্যন্ত যারা আছেন তাদের কাছেই লাইকটা চাইছি। যারাই এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ ছোট্ট করে লাইকটা দিয়ে দিবেন। আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।